আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচার কথাটা শুনলেই জিভে পানি চলে আসে, তাই আজকে আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা এতটাই মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটাই মজার এই জলপাইয়ের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সংরক্ষণ করা যায়, আর এই আচারটা আপনারা চাইলে বেশি করে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটি বানাতে হয়। আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, আর এই জলপাইগুলো খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই জলপাইগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াইতে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি জলপাইটা ভালো মতো সিদ্ধ করে নিব। 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন একটু ভালোভাবে নেড়ে সব মিশিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা অপশনাল, এটা আমি দিয়েছি একটু কালার হওয়ার জন্য, আপনারা চাইলে না দিলেও চলবে। এখন কিছুক্ষণ জাল দিয়ে আমি জলপাইটা সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ হতে থাক, এরই মাঝে একটা প্যানের মধ্যে 3টি শুকনা মরিচ ভালোভাবে টেলে নিচ্ছি। এই শুকনা মরিচটা অনেক ঝাল, তাই আমি 3টি দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বুঝে মরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিব। পাঁচফোড়নটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, যখন দেখবেন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, ঠিক তখন বুঝতে হবে পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর এই পাঁচফোড়নটা হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এরই মধ্যে কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইগুলো কিন্তু অনেকটা ফেটে গিয়েছে। এখন আমি এই জলপাইয়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব, আর পানি ঝরিয়ে এই জলপাইগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। জলপাইগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই জলপাইগুলো আমি ম্যাশ করে নিব। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো জলপাই হাত দিয়ে ম্যাশ করে নিব। সবগুলো জলপাই ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই জলপাইটা দিয়ে আচার তৈরি করে নিব। কড়াইতে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ। এই মরিচটা আমি ফোড়নের জন্য দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টি। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন এগুলো একটু তেলের সাথে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাও দিতে পারবেন, তবে রসুন কিন্তু বাটার সময় পানি দিয়ে বাটতে পারবেন না, ভিনেগার দিয়ে বেটে নেবেন। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এই তেলের সাথে জলপাইগুলো আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। যেহেতু এই জলপাইগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর 1 চা চামচ পরিমাণ লবণ। এখন চিনিটা জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন যে চিনিটা গলে অনেকটা পানি বের হয়ে যাবে। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এই আচারে আপনারা চাইলে কিন্তু আখের গুড় ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি কোনো গুড় দেব না, সম্পূর্ণটা চিনি দিয়ে বানিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া। সিরকা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এই সিরকাটা দিলে আচারটা কিন্তু 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই জন্যই কিন্তু সিরকাটা দিয়েছি। এখন আচারের সাথে ভালোভাবে সিরকাটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আর আচারটা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, যখন দেখবেন আচারটা কড়াইতে আর লেগে যাচ্ছে না, ঠিক তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আচারটা চুলা থেকে নামিয়ে নিব।
এখন জলপাইয়ের সিজন, আর এই সিজনটাতেই কিন্তু প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যায়। সেই জলপাই দিয়ে কিন্তু আপনারা বেশি করে আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে। এই আচারটা কাচের বয়ামে রাখলে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।